ডাউট আছে আগের দিনের থেকে? আচ্ছা, কত বন্ধ করেছো? আচ্ছা, কোন চ্যাপ্টার বাই কোন এক্সারসাইজ থেকে? হ্যাঁ বলো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, গুড। আচ্ছা, তুমি একটু এক্সারসাইজটা চোখ বুলিয়ে নাও পুরোটা। তোমার যদি মনে হয় ওখান থেকে কোনো প্রশ্ন আমাকে সমাধান করে দিতে হবে, তাহলে সেটা একটু বলো, ঠিক আছে? হ্যাঁ আচ্ছা, তাহলে এবার এক্সারসাইজ 11-এ চলো। খুলেছো বইটা? দেখো, এই 11-এ তোমার যে বইটা আছে, সেই বইটাতে প্রথমে একটা শর্ট সংক্ষিপ্ত উত্তর বা শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন আছে, তাই তো? তারপরে দেখো তোমার কাছে আছে পার্ট এ, মানে লং অ্যান্সার টাইপের দীর্ঘ উত্তরের মধ্যে কি আছে? পার্ট এ, পার্ট বি, পার্ট সি, পার্ট ডি আর পার্ট ই। তো ডিফারেন্সিয়াল ইকুয়েশন সলভ করা, এই যে টপিকটা, এই টপিকটা হলো সলিউশন অফ ডিফারেন্সিয়াল ইকুয়েশনস। এই এক্সারসাইজ 11টা হচ্ছে হলো সলিউশন অফ ডিফারেন্সিয়াল ইকুয়েশনস। ডিফারেন্সিয়াল ইকুয়েশন সলভ করার বেসিক প্রপার্টিটা হচ্ছে হলো, প্রসেসটা হচ্ছে হলো সেপারেশন অফ ভ্যারিয়েবল। Separation of variable method. What do we mean by separation of variable method? That means nothing to say, if there is dy dx and a function of x and function of y are given, we have to differentiate them. That means fx to be put with dx and fy with dy, right? মানে dx এর সঙ্গে x এর অপেক্ষককে আর dy এর সঙ্গে y এর অপেক্ষককে রাখতে হবে। এটাই হচ্ছে হলো সেপারেশন অফ ভ্যারিয়েবল মেথড, মানে চলরাশি বিচ্ছিন্নকরণ পদ্ধতি। এখন প্রশ্ন হচ্ছে হলো যে কি, তাহলে কি সবসময় এটা সম্ভব? না, তুমি প্রশ্নগুলোর দিকে তাকিয়ে দেখলেই বুঝতে পারবে সবসময় সম্ভব নয়। কিন্তু ওই তোমার বইয়ের সংক্ষিপ্ত এবং পার্ট এ, এই দুটো ক্ষেত্রে প্রত্যক্ষ অর্থাৎ সরাসরিভাবে ডিরেক্টলি উই ক্যান সেপারেট দ্য ভ্যারিয়েবল, ঠিক আছে? মানে অ্যাকচুয়ালি এই বইটাতে কেন এরকম নামকরণ করেছে আমার জানা নেই। আমার ব্যক্তিগত মত হচ্ছে হলো যে সম্পূর্ণ ভুল নামকরণ হয়েছে। সংক্ষিপ্ত বলে কোনো টপিক হতে পারতো না, ওইটা এবং পার্টে একটাই টপিক, সেটাই পার্টে। যাই হোক, তুমি প্রশ্নগুলো দেখো, সংক্ষিপ্ত এবং পার্টে দুটোরই পার্টটা দেখো, দেখে যে কোনো একটা প্রশ্ন তুমি আমাকে বলো, আমরা সমাধান করে আগে এই যে আমরা কথাটা বললাম এই কথাটাকে স্টেবলিশ করি, জিনিসটা বুঝে নিই, তারপর আমরা অন্য সমস্যা সমাধানের জন্য দেখব। হ্যাঁ নিশ্চয়ই। ওয়ান প্লাস কি বলেছিলাম? সেপারেশন অফ ভ্যারিয়েবল। দিস ইজ আ ফাংশন অফ ওয়াই অনলি, রাইট? And here this is dy. So in the next step we have to put this 1 plus y square with dy, and that can be done
as this. Next, this is a function of x as well as this, and this is dx. So to separate the function of x and dx, we have to put it as right. Now to solve the problem, say here, this dy by 1 plus y square means d of tan inverse y. Again, this is 1 plus log x, but dx by x, we can put it as d of 1 plus log x also. Next, now integrating, সমাকলন করে পাই, now integrating we have কি হবে এটা, tan inverse y, that will be half into whole square equals c, হয়ে গেল শেষ। বুঝতে পারা গেছে? থ্যাংক ইউ। চলো মুছে দি বোর্ডটা। এবার তুমি ওই পার্ট এ পর্যন্ত ভালো করে চেক করে দেখো আর কোনো এরকম প্রবলেম তোমার চোখে লাগছে কিনা যেটা করে দিলে তোমার ভালো হয় বা উপকার হয় বলে মনে হচ্ছে। বলো this total is a function of x only, এটা x এর অপেক্ষক, তাই তো? and there was dx
তাহলে আমরা কি লিখতে পারি, dx ডিভাইডেড বাই দেখা যাবে এটা। আর যেটা রইল তাদেরকে সবাইকে এক জায়গায় করে দিচ্ছি। অটোমেটিক দে আর সেপারেটেড, the variables are separated. Now this part dx by root over 1 minus x square, this is nothing but d of sine inverse x. Here the denominator is also sine inverse x. This is dy by y, right? Integrating we get সমাকলন করে পাই কি হবে, this will be log sine inverse x this will be log y and this will be log c. Clear? So the result will be log mod of y sine inverse x here a term point to be noted, c not equals 0 because log 0 is not defined. Now eliminating this log from both sides, here we get this is y square sine inverse x whole square equals c square, right? बस হয়ে গেল। কমপ্লিট হলে বলবে। দেখো পরের প্রশ্ন, দেখো কোনটা দেখবে। वन प्लस e to the power 2x dy e to the power x into 1 plus y square dx equals 0. ঠিক আছে, দেখো this is function of y, this is dy, right? তাহলে আমরা কি লিখতে পারবো, dy divided by 1 plus y square. Next, rest part যা ছিল। আচ্ছা, e to the power x dx, can we put it as
d of e to the power x, and the denominator will become 1 plus e to the power x whole square. So integrating we get, সমাকলন করে পাই, what we will get? Tan inverse y plus tan inverse e to the power x equals c. Now x equals 0, sorry, y equals 1 when x equals 0. Now y equals 1 when x equals 0. Therefore c equals tan inverse 1 plus tan inverse e to the power 0. That means 2 tan inverse 1 because this is 1 also, right? So that means pi by 2. Because tan inverse 1 is pi by 4. Therefore the required solution is, অতএব নির্ণেয় সমাধান হলো হয়ে গেল, দেখা হয়ে গেছে মুশারি? নেক্সট বলো। দাঁড়াও লিখি, y minus x dy dx a into y square plus dy dx. আচ্ছা দেখো, first of all let me separate dy dx. What we will get? Look at here, a plus x into dy dx equals y minus ay square, right? This is the function of y completely, and so we can put it as dy by y into 1 minus ay equals dx by a plus x. This implies
দেখো তো লেখা যাবে কিনা। এটা a বাই 1 মাইনাস এ ওয়াই প্লাস 1 বাই ওয়াই করলে এই জিনিসটা আসছে কিনা দেখো তো। ব্যাস, তাই তো হয়ে গেল। এটাকে কি লিখছি দেখো, dy বাই ওয়াই প্লাস মাইনাস a dy বাই 1 মাইনাস এ ওয়াই ইকুয়ালস dx বাই a প্লাস এক্স। ইন্টিগ্রেটিং উই গেট, সমাকলন করে পাই, ইন্টিগ্রেটিং উই গেট সমাকলন করে পাই কি হচ্ছে হ্যাঁ, এই তো মাইনাসটা একটা মাইনাস হবে। হ্যাঁ, দেখো এবার ঠিক আছে। তাহলে কি পাচ্ছি এটা দেখো, দেখা যাবে। তাহলে আমরা স্কোয়ার করে দিচ্ছি বোথ সাইডে, কি পাবো ওয়াই স্কোয়ার ইকুয়ালস সি স্কোয়ার এক্স স্কোয়ার ইন্টু 1 মাইনাস এ ওয়াই হোল স্কোয়ার হয়েছে। ব্যাস, মুছে দিই বোর্ডটা। নেক্সট, আচ্ছা তাহলে আমরা পার্ট বিটা শুরু করি। ঠিক আছে, পার্ট বিতে দেখো তোমার বইতে কতগুলো প্রশ্ন আছে, 14খানা প্রশ্ন আছে, তাই তো? হ্যাঁ, শেষ প্রশ্নটা ভালো করে পড়ো, শেষ প্রশ্নটা পড়া হয়ে গেছে? আচ্ছা, এইবার বাকি প্রশ্নগুলো একবার চোখ বোলাও। দেখো তো একই প্রশ্ন কিনা। একই রকমের কিনা। আচ্ছা, তাহলে 14 নম্বর যে কোশ্চেন নাম্বার 14, সেখানে একটা হিন্টস দেওয়া আছে কি ax প্লাস by প্লাস z সমান ac সমান z পুট করতে, তাই তো? তার মানে তোমার যে ফাংশনটা থাকবে সেই ফাংশনটাকে তোমার z পুট করতে হবে। তাহলে তুমি দেখো এই বাকি যে প্রশ্নগুলো আছে সেখানে কোথাও x প্লাস y সমান z পুট করতে হচ্ছে, কোথাও x মাইনাস y সমান z পুট করতে হচ্ছে, কোথাও x প্লাস y প্লাস 1 সমান z স্কোয়ার বা z পুট করতে হচ্ছে, কোথাও x মাইনাস 2y সমান z পুট করতে হচ্ছে, কোথাও 2x মাইনাস y সমান z পুট করতে হচ্ছে, তাই না? তাহলে এই প্রত্যেকটা অঙ্ক এই একইভাবেই সমাধান করা যাবে। ঠিক আছে, এবার তুমি একটা প্রশ্ন বেছে দাও, আমি একটু সমাধান করে দেখাই, তারপর তুমি আবার দেখবে যে হবে কি হবে না। আচ্ছা, তুমি বাংলায় লেখো না ইংরেজিতে লেখো? তাহলে লেখো
এক্স প্লাস ওয়াই সমান জেড ধরে পাই, এক্স প্লাস ওয়াই সমান জেড ধরে পাই, কি হবে? এক্স প্লাস ওয়াই জেড, তাহলে ডেরিভেটিভ করলে কি হবে? 1 প্লাস ডিওয়াই ডিএক্স সমান ডিজেড ডিএক্স, তাই তো? সমান তাহলে কত হবে? 1 প্লাস ডিওয়াই ডিএক্স মানেই তো tan স্কোয়ার জেড, তাই তো? তার মানে এটা কত হলো? sec স্কোয়ার জেড, ঠিক আছে? তাহলে কি পাচ্ছি? cos স্কোয়ার জেড ডিজেড সমান ডিএক্স, সেপারেশন অফ ভ্যারিয়েবল হয়ে গেল। এইবার জাস্ট ফর সিম্পলিফিকেশন we have to multiply a 2 here, so our 2 is also there. Now due to this multiplication the result will become 1 plus cos 2z into dz equals 2 dx. ইন্টিগ্রেটিং উই গেট, সমাকলন করে পাই, কি হবে? সমাকলন করে কি পাচ্ছি? z প্লাস cos 2z এর ইন্টিগ্রেশন কত হবে? হাফ সাইন আসবে একটা, তাই তো? তাহলে আমরা একটা কাজ করছি, আরেকটু একটা কাজ করি, এখানে 2 গুণ করলাম, কেন? ওই হাফটাকে কেটে দেবো বলে। তাহলে এখানে একটা 2 গুণ হবে। তাহলে এবার যদি ইন্টিগ্রেশন করি তাহলে আমরা রেজাল্টটা পাবো 2z প্লাস সাইন 2z ইকুয়ালস 4x প্লাস c। এবার z এর ভ্যালুটা বসিয়ে দিচ্ছি, তাহলে কত পাবো? 2y প্লাস সাইন অফ 2 ইন্টু এক্স প্লাস ওয়াই ইকুয়ালস 2x প্লাস c, যেহেতু z সমান x প্লাস ওয়াই হয়ে গেল। মুছে দিই। এবার নিজে বেছে দেখো যে ওখানে আর যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো কোনোটা করতে হবে কিনা। এক্ষেত্রে 2x মাইনাস ওয়াই সমান জেড ধরে পাই, এক্ষেত্রে 2x মাইনাস ওয়াই সমান জেড ধরে পাই, কি পাবে? 2x এর ডেরিভেটিভ করলে 2, y এর জন্য dy dx সমান dz dx, তাই তো? তার মানে 2 মাইনাস dy dx মানে কত? 1 প্লাস ই টু দি পাওয়ার জেড। তার মানে কত পেলাম? 1 মাইনাস ই টু দি পাওয়ার জেড। তাহলে সেপারেশন অফ ভ্যারিয়েবল করে দিচ্ছি, কি পাচ্ছি? dz বাই 1 মাইনাস ই টু দি পাওয়ার জেড ইকুয়ালস dx। আচ্ছা, এটাকে আরেকটু লিখতে পারতাম এইভাবে যে ই টু দি পাওয়ার মাইনাস জেড ডিজেড ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার মাইনাস জেড মাইনাস 1 ইকুয়ালস ডিএক্স। আচ্ছা, এইবার দেখো একটু সুবিধার জন্য কিরকম করে লিখছি, মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস জেড ডিজেড divided by e to the power minus z minus 1 plus dx equals 0। এবার লেখো সমাকলন করে পাই, সমাকলন করে পাই কি পাচ্ছি?
হয়েছে? বুঝতে পেরেছো? মুছে দিই? আর বেছে দেখো, তাহলে কি পার্ট সি শুরু করে দেবো? পার্ট সির প্রত্যেকটা প্রশ্ন একটু মন দিয়ে দেখো। না শুধু যাচ্ছে না, আরো কিছু আছে দেখো তো, আর কি সম্পর্ক খুঁজে পাচ্ছ? কেন? ভালো করে তাকিয়ে দেখো তো, তোমার এক্স এর যে ফাংশন বা ওয়াই এর যে ফাংশন, প্রত্যেকটার ঘাত সেম হচ্ছে কিনা? এই যে হ্যাঁ ঠিক, ঘাত যদি সেম হয় তখন তাকে কি বলে? হোমোজেনিয়াস ফাংশন। তাহলে এই যে হোমোজেনিয়াস ফাংশন, এই হোমোজেনিয়াস ফাংশন সমাধান করার পদ্ধতিটা আমাদের জানতে হবে। এই হোমোজেনিয়াস ফাংশন সমাধান করার জন্য একটা আক্ষরিক একটা ফর্মুলা আছে, পদ্ধতি আছে। কি সেটা? সেটা হচ্ছে ওয়াই ইকুয়ালস ভিএক্স পুট করতে হয়। কি করতে হয়? ওয়াই ইকুয়ালস ভিএক্স পুট করতে হয়। দেখবে তুমি বইতে প্রত্যেকটা প্রশ্নই ওয়াই ইকুয়ালস ভিএক্স ধরে করা আছে। ইদানিং নতুন ভার্সনের বইতে একটা বিকল্প পদ্ধতি দিচ্ছে, কিন্তু আমি ওই বিকল্প পদ্ধতিতেই সমাধান করি। কেন? ওই পদ্ধতিটা ঠিক ইজি এবং ছোট। হ্যাঁ, ওর জন্য কি জানতে হবে? একটু ডেরিভেটিভে ভালো স্ট্রং হতে হবে। তো ইন্টিগ্রেশন করতে হতে ডেরিভেটিভ ভালো করে জানতেই হবে। যাই হোক, সেটা পরের কথা। তো এখন প্রশ্ন হচ্ছে হলো যে, আগে একটা কথা বলি, তোমার এক্সারসাইজ 10 শেষ হয়নি, তুমি কি পার্ট সি পর্যন্ত হোম টাস্ক নিতে পারবে? তাহলে কতটা বন্ধ হোম টাস্ক নেবে? পার্ট বি অবধি। তাহলে পার্ট সিটা আমি তোমাকে শুধু হিন্টসটা দিয়ে রাখলাম কিভাবে করতে হয়। কি? ওয়াই ইকুয়ালস ভিএক্স ধরে করতে হয়। ঠিক আছে, বুঝতে পেরেছো? এরপর আমরা পরের দিন পার্ট সিটাকে অন্য মেথডে করে দেখাবো। ঠিক আছে, বুঝে গেছে? ঠিক আছে, তুমি এখন পার্ট এ বা পার্ট বি বা শর্ট কোশ্চেন যেটা আছে সংক্ষিপ্ত, সেখান থেকে কিছু প্রশ্ন বলো, একটু আমি সমাধান করার চেষ্টা করি, বা তুমি যদি করো তো তুমি করো। আগে একটা প্রশ্ন বলো। আগের দিন যা যা বলা ছিল সব বুঝতে পেরেছিলে ঠিক মতো তো? আচ্ছা, আচ্ছা বলো কি আছে। আচ্ছা, আগে এটা দেখি কি হয়। এটাই হচ্ছে তো প্রতিস্থাপন দ্বারা তাহলে আমি ডি জেড ডিএস কি লিখতে পারবো?
এ প্লাস বি ডিওয়াই ডিএক্স মানে বি এফ অফ জেড। তাহলে দেখো তো ডিজেড এর সঙ্গে বি এফ অফ জেড প্লাস এ এবং ডিএক্সটা আলাদা হলো কি না? তাহলে কি সেপারেট হলো ভ্যারিয়েবল দুটো? হয়ে গেল। বুঝতে পেরেছ? ব্যাস, আবার দেখো আচ্ছা এটা মুছে দিই। হ্যাঁ বলো, ডিওয়াই ডিএক্স এটা পার্ট বি থেকে দিলে, তাই তো? হ্যাঁ, দেখো কি করব আমরা, এক্স প্লাস ওয়াই প্লাস ওয়ান সমান জেড স্কোয়ার ধরে, এক্স প্লাস ওয়াই প্লাস ওয়ান সমান জেড স্কোয়ার ধরে পাই কি পাচ্ছি, ওয়ান প্লাস ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু জেড ডিজেড ডিএক্স। তাহলে ওয়ান প্লাস ডিওয়াই ডিএক্স মানে কত হবে, রুট ওভার জেড স্কোয়ার মানে জেড। তাহলে কি পেলাম জিনিসটা, টু ইন্টু জেড বাই জেড প্লাস ওয়ান ডিজেড ইকুয়ালস ডিএক্স। তাহলে কি করছি, দেখো এখানে একটা প্লাস ওয়ান আর মাইনাস ওয়ান দিলাম, তাহলে কি পেলাম, টু ডিজেড মাইনাস টু ডিজেড বাই জেড প্লাস ওয়ান ইকুয়ালস ডিএক্স। তাহলে এইটা কি পাবো, টু জেড মাইনাস টু লগ অফ জেড প্লাস ওয়ান ইকুয়ালস এক্স প্লাস সি। তাহলে এবার জেডের মানটা বসিয়ে দিচ্ছি, দিস ইমপ্লাইজ টু রুট ওভার এক্স প্লাস ওয়াই প্লাস ওয়ান মাইনাস টু লগ ই বেস রুট ওভার এক্স প্লাস ওয়াই প্লাস ওয়ান মাইনাস ওয়ান ইকুয়ালস এক্স প্লাস সি। পাশে লিখে দেবো সিন্স জেড ইকুয়ালস রুট ওভার এক্স প্লাস ওয়াই প্লাস ওয়ান। বোঝা গেল? আচ্ছা, মুছে দিই। দেখো হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই।
দেখো লেখা যাবে এটা? আচ্ছা, দেখ এখানে একটা 2 মাল্টিপ্লাই করছি, এখানে একটা 2 মাল্টিপ্লাই করলাম, ঠিক আছে? হয়েছে? তো এটাকে কি লিখছি উপরে দেখো, ডি অফ ওয়াই স্কোয়ার মাইনাস 1, নিচে ওয়াই স্কোয়ার মাইনাস 1 টু দি পাওয়ার হাফ। আচ্ছা, 2টাকে ক্যান্সেলই করে দিচ্ছি, আরো ডাইরেক্ট করা যাবে। দেখো, তাহলে সমাকলন করে পাই, বা এটাকে আরেকটা লাইন লিখছি এখানে, হাফ করলাম, হাফ ইন্টু 2y dy, আর এটা রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস 1, ঠিক আছে? তাহলে এখানে লিখছি, দেখো এক্স এর জায়গা পুট করছি কত, সেক থিটা। তাহলে কি করলাম, এক্স সমান সেক থিটা ধরে, এক্স সমান সেক থিটা ধরে কত হবে এটা? এটা হবে ট্যান থিটা, সেক থিটার ডেরিভেটিভ হবে সেক থিটা ট্যান থিটা ডি থিটা, আর নিচে একটা সেক থিটা থাকবে। হয়েছে? এই সেক থিটা কেটে গেল, এখানে কি পেলাম, এটা হাফ ডি অফ ওয়াই স্কোয়ার মাইনাস 1, নিচে ওয়াই স্কোয়ার মাইনাস 1 টু দি পাওয়ার হাফ, আর এটা ট্যান স্কোয়ার থিটাকে আমি লিখতে পারবো সেক স্কোয়ার থিটা মাইনাস 1 ডি থিটা। এবার লেখো, এখন সমাকলন করে পাই, কি হবে, এটা হবে ওয়াই স্কোয়ার মাইনাস 1 টু দি পাওয়ার মাইনাস হাফ প্লাস 1, নিচেও মাইনাস হাফ প্লাস 1, সামনে একটা হাফ গুণ ছিল, প্লাস সেক স্কোয়ার থিটার জন্য ট্যান থিটা, আর মাইনাস 1 এর জন্য থিটা, এদিকে 0 ছিল, এদিকে আমার একটা 0 ছিল, 0-র জন্য একটা সি আসবে, তাই তো? তাহলে কি পেলাম ক্যালকুলেশনটা করে পাচ্ছি যে ওয়াই স্কোয়ার মাইনাস 1 টু দি পাওয়ার হাফ, সামনে হাফ ছিল, বাই আবার হাফ, প্লাস ট্যান থিটাকে আমি লিখতে পারবো রুট ওভার সেক স্কোয়ার থিটা মাইনাস 1, এখানে মাইনাস থিটা ইকুয়াল সি, ঠিক আছে? বুঝেছ? এবার এইটাকে অ্যান্সার উপর দিকে নিয়ে যাচ্ছি, কত হবে, এই হাফ আর হাফ ক্যান্সেল হয়ে যাবে, তাহলে ওটা হয়ে যাবে শুধু রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস 1, সেক স্কোয়ার থিটা মানে এক্স স্কোয়ার মাইনাস 1 ইকুয়ালস, থিটাটাকে ওদিকে নিয়ে চলে যাচ্ছি, থিটা ওদিকে গেলে হবে হচ্ছে হলো সেক ইনভার্স এক্স প্লাস সি। বোঝা গেল? মুছে দিই বোর্ডটা। তাহলে এবার করে নেবে নিজে, ঠিক আছে? হ্যাঁ, তার মানে মোটামুটি আশা করি আর একটা আটকানোর কথা নয়, তাই তো? সব রকম টাইপই দেখিয়ে দেওয়া হয়েছে। ঠিক আছে, এ পর্যন্ত থাকলো, বাই।